ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: أحب الأعمال إلى الله تعالى الحب في الله والبغض في الله. وفي رواية: من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন, ইসলামের পথে চলা সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই জানি ইসলাম প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন, কারো তৈরি করা নয়। দ্বিতীয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং আমাদের ইবাদতের ক্ষেত্রেও যেমন আমরা ইসলাম মেনে চলব, আমাদের আচার আচরণের ক্ষেত্রেও তেমন ইসলাম মেনে চলব। আমাদের কথাবার্তা, কৃষ্টি, কালচার, সব কিছুর ক্ষেত্রে ইসলাম মেনে চলব, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সকলকে সকল দিক থেকে যেন আমরা ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়, সবাই আমরা জানি ইসলাম পরিপূর্ণ, এরপরেও অমুসলিমদের কোনো কালচার যখন আমাদের সামনে আসে, মুসলিম হয়েও আমরা সেই অমুসলিমদের কালচারে লিপ্ত হয়ে যাই। এমনকি মনে হয় সেই অমুসলিমদের কালচারগুলি মুসলিমদের কালচারের চেয়েও বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মুসলিমের জন্য এমন হতে পারে না। আজকে 14ই ফেব্রুয়ারি, যেটি বিশ্ব বেহায়া দিবস, অপর পক্ষে তারা নামকরণ করে থাকে বিশ্ব ভালোবাসা দিবস। ধিক্কার তাদের এই ভালোবাসা দিবসকে, যেখানে নির্যাতন নিষ্পেষণের সর্বপ্রকার কঠোর ব্যবস্থা নিয়ে সেই ফিলিস্তিনের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। বহু দেশে এভাবেই দেশকে শেষ করে দেওয়া হচ্ছে। আর সেই ইহুদি খ্রিস্টানেরা আজকে ভালোবাসা দিবস পালন করে। ধিক্কার তাদের এই ভালোবাসা দিবস। এটি কি আসলেই ভালোবাসা, না এটি একটি ব্যবসা, না এটি একটি প্রহসন, ঠাট্টা বিদ্রুপ? কোনো সন্দেহ নেই, এটি ভালোবাসার নামে ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছুই নয়। কোনো মুসলিম এই অমুসলিমদের এই নোংরা
ভালোবাসা তথাকথিত এই ঠাট্টা বিদ্রুপের দিবসকে কখনো মেনে নিতে পারে না, তাদের এই কর্মসূচিতে কখনো সে অংশগ্রহণ করতে পারে না। বরং একজন মুমিনের যদি ঈমান থাকে, যদি তার ভিতরে ইসলাম থাকে, তাহলে এই কালচারগুলিকে ঘৃণা করা, ধিক্কার জানানো, বর্জন করা, প্রত্যাখ্যান করা, এটাই হবে ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, সেটি হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। ওয়াল বুগযু ফিল্লাহ, আরেকজনকে অপছন্দ করবে, সেটিও হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। অন্য সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে খারাপ জানবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু দিলে শুধু দেবে আল্লাহর উদ্দেশ্যে, ওয়া মানআ লিল্লাহ, কাউকে বঞ্চিত করলে শুধু বঞ্চিত করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই চারটি বৈশিষ্ট্য কোনো মুমিনের মাঝে যখন আসবে, সেই মুমিনের এই ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সেই দৃষ্টিকোণ থেকে ঈমানের বিধান, ঈমানের নিয়ম, ঈমানের কথা, তথাকথিত আজকের এই বিশ্ব বেহায়া দিবস, এই খ্রিস্টানদের ভালোবাসা দিবস, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, আপনি যদি জান্নাতের আশা করে থাকেন, তাহলে এটাকে ঘৃণা করা, এটাকে বর্জন করা, এটাকে প্রত্যাখ্যান করা আপনার এটি ঈমানি দায়িত্ব। কখনো হতে পারে না একদিকে আপনি ঈমানের দাবি করবেন, একদিকে আপনি আল্লাহকে ভালোবাসেন বলে দাবি করবেন, অপরদিকে সেই অমুসলিমদের এই ঠাট্টা বিদ্রুপের ভালোবাসাকে আপনি বরণ করবেন, এটাকে আপনি গ্রহণ করবেন। আপনার স্ত্রীকে ভালোবাসেন, একদিনের জন্য নয়, তাকে ফুল দিয়ে ভালোবাসা আপনি প্রদর্শন করবেন। ইসলামের ভালোবাসা হলো যতদিন আপনি জীবিত রয়েছেন ততদিনের জন্য। ইসলামের ভালোবাসা এই ঠাট্টা বিদ্রুপের ভালোবাসা নয়। আজকে 14ই ফেব্রুয়ারিতে ফুল দিয়ে ভালোবাসা প্রদর্শন করে, পরক্ষণেই আপনার সামনে পিস্তল প্রদর্শন করে আপনাকে হত্যা করার ব্যবস্থা নেয়। এই নোংরা, এই ঠাট্টা বিদ্রুপের ভালোবাসা কখনো মুসলিমদের জন্য হতে পারে না, কখনো এটি ইসলামের কালচার হতে পারে না। ইসলামের কালচার হলো আপনি আরেকজন মুসলিমকে ভালোবাসবেন সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যতদিন তার ভিতরে ঈমান রয়েছে, আপনার ভিতরে ঈমান রয়েছে, ততদিন আপনি তাকে ভালোবাসবেন। সেটি শুধু 365 দিনেই নয়, আপনার গোটা জীবনে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন, যেই দিনে মানুষের মাথার সন্নিকটে এসে যাবে সূর্য, মানুষ সেই ঘামের মাঝে সাঁতরাতে থাকবে, এমনই ভয়াবহ পরিস্থিতিতে 7 শ্রেণীর স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে। সেই 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি আও তাফাররাকা। এমন দুজন ব্যক্তি, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য। চাই তারা এক জায়গায় থাকুক অথবা তারা ভিন্ন ভিন্ন জায়গায় থাকুক, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি আন্তরিকতা, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান সবটুকুই হবে আল্লাহকে খুশি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা সেই ইসলামের ভালোবাসাকে চর্চা করি, সেই ইসলামের ভালোবাসাকে বৃদ্ধি করি, যেই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে
একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, একজন বাবা তার সন্তানকে ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, প্রতিবেশী তার প্রতিবেশীকে ভালোবাসবে। কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু হলো ঈমানের। উভয়ের মাঝে যার যতটুকু ঈমান রয়েছে সেই পরিমাণেই একে অপরকে ভালোবাসবে। এই ভালোবাসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে, ভয়াবহ দিনে আপনাকে আহ্বান জানাবে। আল্লাহ বলবেন, কোথায় আজকে তারা যারা আমার উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছে? আমি আজকে তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আসুন সেই নোংরা ভালোবাসাকে বর্জন করে আমরা ইসলামী ভালোবাসা, সেই আলোকে নিজেদের জীবনকে আরো সুন্দর করার চেষ্টা করি, নিজেদের জীবনকে আরো আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মিডিয়ার যুগে আমরা সকলেই জানছি, সকলেই দেখছি, সৌদি আরবের নেতৃত্বে আরব বিশ্ব, মুসলিম বিশ্ব আজকে সেই ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখছে শক্তভাবে। অপর পক্ষে সকল সেই ইসলাম বিদ্বেষী বিরোধী, চাই মুশরিক হিন্দু বলুন, চাই ইহুদি বলুন, চাই খ্রিস্টান বলুন, চাই বৌদ্ধ বলুন, সকলে আজকে বিরোধী অবস্থান গ্রহণ করেছে। সেই মোহাম্মদ বিন সালমান হাফেজাহুল্লাহর তার কথাগুলি স্মরণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন আবু জাহলের পরিণতি ভয়াবহ হয়েছে, আবু লাহাবের পরিণতি ভয়াবহ হয়েছে, এ যুগেও সেই আবু জাহাল, আবু লাহাবের অনুসারীদের পরিণতি যেন ভয়াবহ হয়, মুসলিমদের পরিণতি যেন সফল হয়। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ সেই ফিলিস্তিনবাসী সহ নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। সর্বত্র সর্বসময়ে মুসলিমদের আল্লাহ বিজয় দান করুন। মুসলিমদেরকে ঈমানের প্রতি ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর উপর অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করুন। ইসলাম বিদ্বেষী বিরোধী সেই সন্ত্রাসীদেরকে যেখানেই থাকুক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে রমাদান মাসকে আমরা খুব কাছে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদান মাসকে পেয়ে রমাদানের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমাদানের পূর্বেই শাবান মাস। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী শাবান মাসের 14 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো শাবান মাসে সম্ভব অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করা। এটি নফল, কিন্তু এই সিয়াম যেন একদিকে তার বিশাল মর্যাদা, অপরদিকে রমাদান মাসের সিয়াম পালনের একটি প্রস্তুতিও, একটি অভ্যাসও আপনার গড়ে উঠবে। এই জন্যই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে পরিপূর্ণ মাস হিসাবে সিয়াম পালন করতেন রমাদান মাসেই একটি মাস, আর যেই মাসে সবচেয়ে তুলনামূলক বেশি সিয়াম পালন করতেন এই মাসটি হলো শাবান মাস। শাবান মাসের মাঝামাঝি আমরা এসে গেছি। সাধ্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করব, কিন্তু শাবান মাসের কয়েকটি অবস্থান রয়েছে। 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনি সাধ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করবেন। মাঝের অংশটুকু 13, 14, 15 কি করব আমরা? জবাব, এই 13, 14, 15 কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই দিনগুলিতেও শাবানে বেশি বেশি সিয়াম পালন করেছেন তাই রাখতে চায়, এই নিয়তে কোনো অসুবিধা নাই, সেই নিয়তে রাখবে। দ্বিতীয়,
কেউ যদি প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বেজের সিয়াম পালন করে থাকে তাহলে সেই নিয়তেও তিনি রাখবেন, অসুবিধা নেই। তৃতীয়, কেউ যদি প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করে থাকেন, ওই হিসাবে 13, 14, 15 দিনগুলি সোমবার বা বৃহস্পতিবার এসে যায় আর আপনি রাখেন, তাতেও অসুবিধা নেই। চতুর্থ, কেউ যদি শবে বরাতের নিয়তে রাখতে চায় তাহলে রাখা বৈধ নয়, তাহলে রাখা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত করেননি, না সিয়াম পালন, না রাত্রে জাগরণ ও সালাত আদায়, কোনোটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আপনাকে অবশ্যই শাবানে যেমন সাধ্যপক্ষে বেশি বেশি সিয়াম পালনের চেষ্টা করবেন, নফল ইবাদত হিসাবে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই 14, 15 শবে বরাতের নিয়তে যদি আপনি সিয়াম পালন করতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নির্দেশনা নেই, অনুমতি নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়, শুধু গ্রহণযোগ্য হবে না এমনটি নয়, হয়তো বলবেন সবাই রাখছে আমিও রাখলাম, কবুল না হলে নাই হলো, ভালো তো কাজ করলাম। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটি নতুন আবিষ্কৃত ইবাদতই হলো নিকৃষ্ট, আর ইসলামের নামে নতুন আবিষ্কৃত ইবাদত সেটি হলো বেদাত। বেদাত তা কখনো হেদায়েত নয়, সেটি হলো পথভ্রষ্টতা, গুমরাহি, আর এই গুমরাহি আপনাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। অতএব এই 14-15 তারিখে কেউ যদি শবে বরাতের নিয়তে সিয়াম পালন করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সহিভাবে কোনো প্রমাণও নেই করার, সুতরাং এটি অবশ্যই বেদাত হবে। এ কারণে আপনি অবশ্যই গুমরাহি এবং গুনাহগার ও জাহান্নামের পথের দিকেই আপনি অগ্রসর হবেন। তাই আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। দুনিয়ার সব মানুষও যদি করে তবু আপনার জন্য করার অনুমতি নেই, যদি আপনি জান্নাত চান, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চান। আল্লাহ আমাদের সেভাবেই সঠিকভাবে বুঝে সঠিক অবস্থানে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে আজকে বহু মসজিদে আলোকসজ্জা হয়, নিশ্চয়ই এটি নিষিদ্ধ কাজ, এটি অপব্যয়, এটি অগ্নিপূজারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়। অতএব এই ধরনের মসজিদে হোক, কবরস্থানে হোক, আর যেখানে আলোকসজ্জা হোক, সম্পূর্ণটা হারাম, অবশ্যই বর্জনীয়। তৃতীয়, এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু দুষ্ট খারাপ ছেলেপেলেরা তারা কি করে থাকে, বিভিন্ন রকমের আতশবাজি, বিভিন্ন পটকা ফুটানো ইত্যাদি কর্মকাণ্ড করে থাকে। এটি অবশ্যই জঘন্য অপরাধ। সুতরাং সকলকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার সন্তান যেমন ইবাদতের নাম দিয়ে বেদাতেও লিপ্ত না হয়, আপনার সন্তান তেমনিভাবে এই কুসংস্কারে, নোংরা কাজেও সে লিপ্ত হবে না, সে আল্লাহর সন্তুষ্টির পথেই থাকবে। এমনটি আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব, সেই ক্ষেত্রে সচেতন হওয়া এবং খোঁজখবর রাখা। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, অন্যকেও খারাপ থেকে বিরত রাখার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, শাবান মাস অর্ধশেষ, এ মর্মে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবান যখন মাঝামাঝি হবে তোমরা আর সিয়াম পালন করো না। এই হাদিসটি মূলত সাজ। সুতরাং কেউ যদি অর্ধ পার হওয়ার পরেও শেষ দশকেও শাবান মাসে সিয়াম পালন করতে চায়, আমরা বলবো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি পালন করতেন, সেই আলোকে আপনার জন্য অনুমতি রয়েছে, অসুবিধা নেই। কিন্তু শাবানের শেষ পর্যায়ে রমাদানের চাঁদ দেখার একদিন বা দুদিন আগে, শাবান মাসের 28 বা 29 তারিখ, অন্য সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসিয়ামি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি ক্বাবলা রমাদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যেন রমাদানের আগে একদিন অথবা দুদিন সিয়াম পালন না করে, কঠিনভাবে নিষেধ করেছেন। ইল্লা মান কানা ইয়াসুমু ফালইয়াসুমহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কেউ যদি সাধারণ নিয়মে করে থাকে তার অনুমতি রয়েছে। অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন, শাবান মাসের 28-29 তারিখ হয়তো সোমবার বা বৃহস্পতিবার এসে গেছে, তাহলে আপনি ওই নিয়মে করতে পারবেন, আপনার জন্য অসুবিধা নেই, বাধা নেই। কিন্তু যিনি এই ধরনের নিয়মিত কোনো সিয়াম পালন করেন না, তিনি যদি মনে করেন রমজানের একদিন দুদিন আগে আমি করব ভালো কাজ, তাহলে এটি তার জন্য জায়েজ নেই, বৈধ নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষিদ্ধ করেছেন। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই শাবান মাসকে অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে আসছে রমাদান মাস। রমাদান মাসকে কেন্দ্র করে আপনারও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। জীবনের সেরা সুযোগ রমাদান মাস, যেই মাসটি হলো বরকতের বিশেষ মাস, যেই মাসটি রহমতের বিশেষ মাস, যেই মাসটি মাগফিরাতের বিশেষ মাস, যেই মাসটি আল্লাহর নৈকট্য অর্জনের একটি বিশেষ সুযোগ। সুতরাং সেই মাসের কাছাকাছি আমরা এসে গেছি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আমরা সুস্থতার সাথে, ঈমানের সাথে সেই মাসটির শরীয়তসম্মত ইবাদতগুলি করতে পারি। আল্লাহর কাছে প্রথম কাজ হবে আমাদের বেশি বেশি দোয়া করা। দ্বিতীয় কাজ হবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। মানসিকভাবে প্রস্তুতি শুধু মানসিক নয়, বিভিন্ন ব্যস্ততার ক্ষেত্রে আপনার প্রস্তুতি গ্রহণ করা। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আপনার ব্যস্ততা থাকবেই, এটাই স্বাভাবিক। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কবরে না যান ততক্ষণ পর্যন্ত আপনার ব্যস্ততা আপনাকে ছাড়বে না, থাকবেই ব্যস্ততা। সুতরাং রমাদান মাসেও আপনার ব্যস্ততা থাকবে। সিয়াম পালনের মতো আপনার অবসরের সুযোগ নেই, তারাবির সালাত আদায়ের মতো সুযোগ নেই, বেশি তেলাওয়াতের মতো সুযোগ নেই, ভালো কাজ করার মতো সুযোগ নেই। কেন আপনি এত ব্যস্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি বিছানায় ফেলে রাখেন তাহলে তো আপনার সব ব্যস্ততা শেষ, কোনো কাজেই আপনি পারবেন না। সুতরাং আসুন ব্যস্ততাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে রমাদানে আপনি একটু বেশি অবসর সময় নিতে পারেন, বেশি ইবাদত করতে পারেন। রমাদানটাকে আবার বেশি খাওয়া দাওয়ার উৎসব হিসাবে গ্রহণ না করা। রমাদান আসছে, বিশেষ করে পুরান ঢাকার তো ঐতিহ্য রয়েছেই, কমপক্ষে 20-30 আইটেম না হলে ইফতার মজাদার হয় না। না, এত ব্যস্ত কেন হবেন আপনি? আপনার পরিবারের মানুষকে এত ব্যস্ত করবেন কেন? আপনি যেমন ইবাদতের জন্য ফ্রি হতে চান, আপনার পরিবারের সদস্যদেরও তো ইবাদতের জন্য তাদেরকেও ফ্রি হওয়ার সুযোগ করে দিন। তাদেরকে সারাদিন রান্না বান্না আর ইফতারি নাস্তা নিয়ে একেবারে ব্যস্ত করে তুলবেন। কোনো সন্দেহ নেই তারা ভালো ইফতারের আয়োজন করবে, এটাও সওয়াবের কাজ ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া ফুর্তি করা দিয়েই তো বড় ইবাদত নয়। তাদেরকেও কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিন, তাদেরকেও নির্জনে আল্লাহর বিশেষ করে যিকির আজকার তাসবিহ তাহলিল ভালো ইবাদত করার সুযোগ করে দিন। ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অধীনে অনেক ব্যক্তিকে রেখেছেন যারা আপনার অধীনে কর্ম করে, আপনার ফ্যাক্টরিতে কাজ করে, আপনার কোম্পানিতে কাজ করে। রমাদান মাস উপলক্ষে তাদের প্রতিও আপনি একটু সদয় হন। তাদের কঠোর পরিশ্রমের কারণে তারা রমাদানের সিয়াম পালন করতে পারে না। বলা হয় কেন করো নাই? বলে ভাই 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়, কিভাবে আপনি সিয়াম পালন করব? মুখ শুকিয়ে যায়, গলা বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, পারি না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অধীনে
এত সব মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি একটু তাদের প্রতি সদয় হন, বরং আপনার দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আপনার অধীনে 10 জন 20 জন বা 100 জন বা 1000 জন বা আরো 10-20 হাজার মানুষ কাজ করে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। আল্লাহ আপনার মাধ্যমে কত পরিবারের রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আপনি তাদেরকেও রমাদান মাসে একটু সহজ করে দিন, তাদের ডিউটিটাকে একটু হালকা করে দিন, তাদেরকে উদ্বুদ্ধ করুন যে তোমরা অবশ্যই সিয়াম পালন করবা, প্রয়োজনে আমি তোমাদের কাজটাকে একটু হালকা করে দিব। আপনি হয়তো ভাবছেন তাদের কাজ একটু কমাই দিলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমার যেই ধরনের টার্গেট সেই টার্গেটে পৌঁছতে পারবো না। আপনি কি জানেন সব তো টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ ইচ্ছা করলে আপনার টার্গেট কর্মচারী ছাড়াই পূরণ করে দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে আপনি দ্বিগুণ শ্রমিক নিয়োগ দিলেও আল্লাহ আপনার টার্গেট পূরণ করে দেবেন না, আপনাকে আরও পিছনের দিকে ফেলে দেবেন। সুতরাং সেই আল্লাহর উপর ভরসা করুন, সেই আল্লাহর সাহায্য চান। রমাদান উপলক্ষে আপনার অধীনস্থ কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করুন, তারাও যেন সালাত আদায় করে সব সময়, বিশেষ করে রমাদানে তারা যদি সিয়াম পালন করার সুযোগ পায় আপনি তাদেরকে সহযোগিতা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে পথ দেখাবে, নির্দেশনা দেবে, উদ্বুদ্ধ করবে, তাহলে এর বিনিময়ে ওই ভালো কাজ করে যেই সওয়াব পাবে আল্লাহ আপনাকেও সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি ভেবে দেখেছেন আপনার অধীনে 1000 মানুষ কাজ করে, এর মানে এই 1000 মানুষকে যদি আপনি সিয়াম পালনের সুযোগ করে দেন, তাদের জন্য জিনিসটা হালকা করে দেন, তাহলে প্রতিদিন আপনি 1000 মানুষের সিয়ামের আপনি সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ, কি বিশাল আপনাকে আল্লাহ প্রতিদান দেবেন। সুতরাং যাদের অধীনে এই ধরনের মানুষ রয়েছে তাদেরকে একটু হালকা করে দিয়ে রমাদানের সিয়াম, রমাদানের ইবাদত করার সুযোগ তাদেরকে করে দিন। অপরপক্ষে অনেক হয়তো অসহায় দরিদ্র মানুষ রয়েছেন যারা মনে করেন হয়তো রিক্সা চালায়, ভ্যান চালায়, তাকে রুজি নির্বাহ করতে হয়, অথবা দিনমজুর করে। তিনি বলবেন যে আমি প্রতিদিন এই পরিশ্রমের পরে কিভাবে আমি পারবো? জবাব, কোনো সন্দেহ নেই, আপনার রিজিকের মালিকও তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সেই আল্লাহর উপর ভরসা করুন, আপনি আগে থেকে প্রস্তুতি নিন, রমাদান মাসের জন্য কিছু সঞ্চয় করে রাখুন, যাতে রমাদান মাসে প্রয়োজনে অর্ধবেলা আপনি রিক্সা চালাবেন, অর্ধবেলা আপনি ভ্যান চালাবেন, যাতে সুন্দরভাবে আপনি সিয়াম পালন করতে পারেন। তাহলে আপনার জন্যও সম্ভব হবে। আসুন আমরা রমাদানকে সেভাবেই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। বিশেষ করে পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকেও আমরা সেইভাবে উদ্বুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে গড়ে তুলেছিলেন তাদের সন্তানদেরকে লক্ষ্য করুন। আজকে আমাদের ছেলে মেয়েরা যাদের হয়তো এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি তোমার পরীক্ষা রয়েছে, ভালো রেজাল্ট করতে হবে, তুমি রোজা রাখো না, তুমি সালাতে যেও না। আল্লাহু আকবার। একজন মুসলিম বাবা হয়ে, একজন মুসলিম মা হয়ে সন্তানকে আপনি কিভাবে একটা ফরজ বিষয় থেকে বিরত রাখতে পারেন? আপনি কি ভেবেছেন প্রতিদিন বছরের পর বছর আপনার সন্তানকে প্রস্তুতি নেওয়ালেন রোজা বাদ, সিয়াম বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষার দিনে তাকে বিছানায় অসুস্থ করে রাখেন, কোথায় আপনার প্রস্তুতি, কোথায় আপনার চিন্তা? সব তো শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহর উপর ভরসা করুন। দুনিয়ার এই পরীক্ষাটাই বড় পরীক্ষা নয়, আল্লাহর পরীক্ষাই হলো বড় পরীক্ষা, আখিরাতের পরীক্ষাই হলো বড় পরীক্ষা, আখিরাতের সফলতাই হলো বড় সফলতা। লক্ষ্য করুন, একজন মহিলা সাহাবী বলছেন, হাদিসটি সহিহুল বুখারীর, প্রথম হিজরিতে যখন আশুরায়ে মুহররমের সিয়াম পালনের নির্দেশ দেওয়া হলো, সেই মহিলা সাহাবী বলছেন, নির্দেশ পেয়ে আমরা সিয়াম পালন করলাম, কিন্তু আমাদের ছোট বাচ্চা যাদের জন্য এখনো সিয়াম ফরজ হয়নি, ছোট বাচ্চা, আমরা তাদেরকে কি করতাম? আমরা তাদেরকেও আমাদের সাথে সিয়াম শুরু করাতাম, রোজা শুরু করাতাম। ছোট্ট বাচ্চা একটু পরেই খিদা পেয়ে মায়ের কাছে এসে খাওয়া চাইতো। মহিলা সাহাবী বলছেন, আমরা যে সময় খাওয়া চাইতো তাদের হাতে আমরা কিছু খেলনা তুলে দিতাম, খেলনা দিয়ে তারা খেলনা পেয়ে আবার খাওয়ার কথা ভুলে যেত। এভাবে আমরা তাদেরকে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, তারপর তাদের সামনে আমরা খাওয়া তুলে দিতাম। সুবহানাল্লাহ, এটাই ছিল তাদের প্রস্তুতি। এভাবেই তারা সন্তানদেরকে গড়ে তুলেছেন। তাই সাহাবায়ে কেরাম তারা যেমন ছিলেন,
আদর্শ শ্রেষ্ঠ, তাদের সন্তানেরা তেমন হয়েছে। আজকে আমরা যখন মুসলিম বাবা মার দায়িত্ব হলো, আমাদের ছেলেমেয়েরা যুবক যুবতী হয়ে গেছে, তবু তাদেরকে আমরা মনে করি কষ্ট হবে, সিয়াম পালন করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এটি তো কোনো মুসলিমের কথা হতে পারে না। আসুন আমরাও যদি আমাদের সন্তানদেরকে ছোট থেকে সেভাবে প্রশিক্ষণ, যার প্রাপ্তবয়স্ক নয় তার উপর সিয়াম ইসলাম ফরজ করে দেয়নি, কিন্তু প্রশিক্ষণমূলক আপনি মাঝে মাঝে তাকে অভ্যাস করার জন্য চেষ্টা নিন, তাহলে দেখবেন সেই সন্তানই হবে আদর্শ সন্তান। সে যেমন আল্লাহর আনুগত্য করবে, তেমন বাবা মারও সে আনুগত্য করবে ইনশাআল্লাহ। যদি সন্তান অবাধ্য হয় আল্লাহর, অবশ্যই এই সন্তান অবাধ্য হবে বাবা মার। অতএব আসুন আল্লাহর বাধ্য, আল্লাহর আনুগত্যশীল আমরা হব, আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলব। রমাদান মাসকে যেন সেভাবে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, গত 7 এবং 8 তারিখ দুদিন ব্যাপী বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই আন্তর্জাতিক মহাসম্মেলন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা দিয়েছেন। আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আওলাদ হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা সকলেই প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। জানাচ্ছি সবাইকে কৃতজ্ঞতা, দোয়া করছি আল্লাহ আমাদের সকলের এই অবদানকে কবুল করে নিন। আমরা যেন এভাবে দাওয়াতি কাজে তাওহীদ সুন্নাহর পথে আরও অগ্রসর হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।